কোরবানির হাটের জন্য পশু পরিচর্যায় ব্যস্ত খামারিরা। খাওয়ানো হচ্ছে খড় ও ঘাসের সঙ্গে দানাদার বিভিন্ন খাবার। গাইবান্ধার খামারগুলোতে প্রস্তুত করা হচ্ছে মূলত ফ্রিজিয়ান, শাহিওয়াল ও দেশি ষাঁড়। জেলার প্রাণিসম্পদ বিভাগের তথ্য মতে এবছর জেলায় কোরবানির হাটের জন্য প্রস্তুত করা হচ্ছে 1,35,381টি গরু এবং 81,980টি ছাগল, যা থেকে স্থানীয় চাহিদা মিটিয়ে প্রায় 22,000 পশু অন্যত্র বিক্রি করা যাবে। পশু বিক্রির জন্য 26টি স্থায়ী ও 16টি অস্থায়ী হাটের পাশাপাশি 8টি অনলাইন হাট নির্ধারণ করা হয়েছে। তবে এবার গোখাদ্যের দাম বেশি হওয়ায় পশুর ন্যায্য দাম নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। পাশাপাশি দেশের বাজারে ভারতীয় গরু প্রবেশ বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। কোরবানির জন্য আমরা প্রাকৃতিক খাবার ফেলে দিচ্ছি, অনেক বড় হয়, একটু লাভবান হওয়ার জন্য। সামনে ঈদকে উপলক্ষ করিয়া আমরা ভুট্টা, ধান, চাল একসঙ্গে ভাঙ্গিয়া ওই খয় মোটা তাজা করি বিক্রি করার জন্য। আমরা সার বা অন্য কোনো জাতীয় জিনিস ব্যবহার করি না। সকালে খেলেই খুদের ভাত, তারপরে ধানের গুঁড়া, তারপরে ভুট্টে, ধান, গম এলে মিক্স করিয়া ভাঙ্গিয়ে খেলেই। জোর ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। অনেক কিছু খিলাচ্ছি মোটা তাজা করার জন্য, বিক্রি করবো এই জন্য আমরা সেইভাবে খিলান করতেছি। এখন ধোয়া পাগলা হবে, মোষ আছে, গাভী আছে, আর আছে, অনেক ধরনের জিনিস আছে এখানে। ভারতীয় গরু আসলে পরে সাধারণ কৃষকরা একটু লস করবে, তারা সেই সঙ্গে আমাদেরও লস হবে না যে তা না। তবে দেশি গরুর মানটা সবসময় একটু আলাদা থাকে, আমাদের চাহিদা থাকে। আমরা দেশি গরুই অবশ্য সব পালি এখানে। খামারিদের প্রাকৃতিকভাবে পশু লালন পালনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় প্রাণী সম্পদ বিভাগ। ক্ষুদ্র খামারি প্রান্তিক কৃষক যারা আছে তাদের গরু বিক্রির জন্য অবশ্যই ফেসবুকের মাধ্যমে আগাম তাদের তথ্য, তাদের গরুর ছবি, আনুমানিক ওজন, আনুমানিক মূল্য সহ তারা শেয়ার করবে। এদিকে পশুর হাটে মহিষের চাহিদা পূরণে পিছিয়ে নেই খামারিরা। দিনাজপুরের হাকিমপুরে প্রস্তুত করা হচ্ছে 138টি মহিষ। মাঝারি ও সর্বোচ্চ 1400 কেজি ওজনের মহিষও পালন করা হচ্ছে উপজেলার খামারগুলোতে। শামীমা শাম্মী, সময় সংবাদ।